ভব্য রামলালার মন্দির দর্শনে রওনা হলেন বরাকের ১৩০০ দর্শনার্থী। গত ২২শে জানুয়ারি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সহ ভব্য মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে। এর সুবাদে দেশের প্রত্যেক এলাকায় জনগণ যাতে অযোধ্যায় গিয়ে ভব্য রাম মন্দিরের দর্শন করতে পারেন তার জন্য ভারত সরকারের তরফে আস্থা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মকর্তা সহ রেলওয়ে বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে সবুজ পতাকা দেখিয়ে রেল যাত্রার শুভ উদ্বোধন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কৌশিক রায় জানান, দর্শনার্থীদের সুবিধার্থে ভারত সরকারের তরফে আস্থা স্পেশাল ট্রেনে 22টি কোচের ব্যবস্থা করা হয়েছে। তাতে বরাক উপত্যকার ১৩০০ দর্শনার্থী বুধবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ট্রেনটি আগামীকাল অযোধ্যায় গিয়ে পৌঁছবে এবং ১ মার্চ দর্শনার্থীদের ভব্য মন্দিরের দর্শনের পর সেদিন রাতে আস্থা স্পেশাল ট্রেনটি সেখান থেকে রওনা হয়ে আগামী ৩রা মার্চ শিলচর এসে পৌঁছবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন। এদিন শুধু বরাক উপত্যকা নয়, দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা সেখানে উপস্থিত থাকবেন। বরাক উপত্যকা থেকে অযোধ্যার জন্য রওনা ১৩০০ দর্শনার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক কৌশিক রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আপনারা কতজন যাচ্ছেন? আপনারা কতজন যাচ্ছেন? হোটেল 710। আর আপনার সমষ্টি থেকে কতজন? বড়খলা থেকে? বড়খলা সমষ্টিতে 86। জয় শ্রীরাম।